2026 বিশ্বকাপের রোমাঞ্চ শুরু হতে আর খুব বেশি দেরি নেই। আজ আমরা কথা বলবো সবথেকে ব্যালেন্স এবং অনিশ্চিত গ্রুপগুলোর একটি গ্রুপ বি নিয়ে, যেখানে ইউরোপের শক্তিশালী সুইজারল্যান্ডের সাথে লড়বে স্বাগতিক কানাডা, লড়াকু দেশ বসনিয়া এবং এশিয়ার প্রতিনিধি কাতার। নিজের মাটিতে কানাডা কি পারবে ইতিহাস গড়তে, নাকি অভিজ্ঞ সুইজারল্যান্ডই হবে এই গ্রুপের রাজা? চলুন বিস্তারিত জেনে নেই আজকের এই গ্রুপ প্রিভিউতে। প্রথমে আসা যাক ফেভারিট সুইজারল্যান্ডের কথায়। গ্রানিট জাকা এবং রিকার্ডো রদ্রিগেজের মতো অভিজ্ঞ তারকাদের নিয়ে গড়া এই দলটি টেকটিক্যালি অনেক শক্তিশালী। মুরাত ইয়াকিনের অধীনে তাদের রক্ষণভাগ যে কোনো বড় দলের জন্য আতঙ্ক। অন্যদিকে স্বাগতিক কানাডা এবার তাদের নিজেদের মাঠে খেলার বাড়তি সুবিধা পাবে। টরন্টো আর ভ্যাঙ্কুভারের দর্শকদের গগনবিদারী চিৎকারে আলফনসো ডেভিস আর জোনাথন ডেভিডরা চাইবেন দেশের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জয় নিশ্চিত করতে। জেসি মার্শের হাই প্রেসিং ফুটবল কি পারবে সুইস দেওয়াল ভাঙতে? এই গ্রুপের সবথেকে বড় ডার্ক হর্স হতে পারে বসনিয়া ও হার্জেগোভিনা। কিংবদন্তি স্ট্রাইকার এডিন জেকোর নেতৃত্বে 2014 সালের পর আবারও বিশ্বমঞ্চে ফিরছে বলকান এই দেশটি। তাদের টেকনিক্যাল ফুটবল কানাডাকে দ্বিতীয় স্থানের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আর শেষে আছে কাতার। 2022 বিশ্বকাপের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আকরাম আফিফরা চাইবেন বড় কোনো অঘটন ঘটাতে। যদিও তারা এই গ্রুপের র্যাঙ্কিংয়ে পিছিয়ে, তবে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল দিয়ে তারা যে কোনো দলের পয়েন্ট কেড়ে নিতে পারে। এবার আসা যাক চূড়ান্ত প্রেডিকশনে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী সুইজারল্যান্ড তাদের অভিজ্ঞতা আর মাঝমাঠের নিয়ন্ত্রণে 7 থেকে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি। কানাডা হোম গ্রাউন্ডের সুবিধায় 4 থেকে 5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে নকআউটে যেতে পারে এই গ্রুপ থেকে। বসনিয়া ও হার্জেগোভিনা 3 নম্বরে থেকে তাদের বিদায় নিতে হতে পারে, তবে লড়াই হবে শেয়ানে শেয়ানে। কাতার সম্ভবত গ্রুপের তলানিতে থেকেই তারা বিদায় নেবে এই গ্রুপ থেকে। আপনার কি মনে হয়, কানাডা কি পারবে দ্বিতীয় রাউন্ডে যেতে, নাকি বসনিয়া কেড়ে নেবে তাদের স্বপ্ন? কমেন্টে আপনার প্রেডিকশন জানান।